হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? বন্ধুরা, ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম আব্দুল আজিজ, নন মুসলিম। উনি 1999 সালে হিন্দু থেকে মুসলিম হয়েছেন। ওনাকে গ্রেপ্তার করেছেন পুলিশে। কেন? দেখতে পাচ্ছেন এই পোস্টটার জন্য সরকার বিরোধী। আসলে উনি এই পোস্টটা দেন নেই। ওনার আইডি থেকে শর্ট স্ক্রিন নিয়ে ছবিগুলো সহ লেখাগুলো এডিটিং করছে। কিভাবে করছে সেটার প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো। কিভাবে এডিটিং করে অনলাইনে ভাইরাল করছে ওই অসাধু লোক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি লেখা। অপেক্ষা করো হিন্দু দাদারা, এই বাংলার বুকে তোমাদের মা হাসিনার পতনের পর আমরা হিন্দু নামক ও আমলিক সেকুলারদের প্রকাশ্যে জবাই করব ইনশাল্লাহ। খই যাই লুল, দুঃখ শুনে শুনে হয়ে গেলাম। তো দেখি ওনার আইডিতে গিয়ে আমরা প্রথমে, ওনার মতো মানুষ কখনো এই ধরনের পোস্ট দিতেই পারে না। আপনারা ওনার আইডিতে গিয়ে প্রতিটা পোস্ট, প্রতিটা ভিডিও দেখলে বুঝতে পারবেন উনি কখনো রাজনীতিক নিয়ে কখনো কথা বলেন নাই, কোনো পোস্ট দেন নাই। এই হলো আব্দুল আজিজ, নও মুসলিম। দেখতে পাচ্ছেন ওনার আইডি। ওনাকে আমি বিগত 4 মাস আগে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে, বিভিন্ন ওয়েবসাইটে ওনাকে পরিচিত করাই, প্রমোট করি। দেখেন ওই শর্ট স্ক্রিনটা নিয়ে উনি পোস্টও দিয়েছেন যে ওনার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ওনার আইডিতে গিয়ে প্রতিটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন উনি কিভাবে ইসলামের জন্য কাজ করে যাচ্ছে। উনি জোর করে তো ইসলামের দাওয়াত দিচ্ছেন না। এক হিন্দু যুবকের প্রতি ইসলামের দাওয়াত, ঠিক উনি এভাবে দাওয়াত দিয়ে যাচ্ছেন। উনি তো আর জোর করে দিচ্ছেন না। তো যারা এই কাজগুলো করছে তাদের আইডিতে গিয়ে দেখি। এই ছেলে, ও একজন হিন্দু। আব্দুল আজিজ ভাইয়ের আইডি থেকে শর্ট স্ক্রিন নিয়ে বিভিন্ন জায়গায় ভাইরাল করে এই ছেলেটা। দেখতে পাচ্ছেন আব্দুল আজিজ ভাইকে। আমি আজ ও যে কাজটা করছে সেম ওর আইডি থেকে শর্ট স্ক্রিন নিয়ে আমি সেম ওর বিরুদ্ধে কিছু লিখব। দেখেন ওর এই পোস্টটা সহ, ছবিটা সহ শর্ট স্ক্রিন করে নিলাম। এবার আমি এডিটিং করব। এই লেখাগুলো মুছে আমি অন্য কিছু লিখব। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা তার শর্ট স্ক্রিন। আমি এটা এডিট করব। এখন এই লেখাগুলো মুছে দেব। দেখতে পাচ্ছেন ওর লেখাটা মুছে দিয়েছি। এখন আমি ওর ওই লেখার মধ্যে কিছু লিখব। কি লিখব? আমি একটা বলদ। কালার করে দিলাম লেখাটা। দেখতে পাচ্ছেন ঠিক সেম এভাবে ও আব্দুল আজিজ ভাইয়ের আইডি থেকে শর্ট স্ক্রিন নিয়ে ওই লেখাগুলো মুছে দিয়ে ছবির সাথে দেখেন
এভাবে লেখাগুলো এডিটিং করে অনলাইনে বিভিন্নভাবে ভাইরাল করে অপপ্রচার চালাচ্ছে আব্দুল আজিজ ভাইয়ের বিরুদ্ধে। এখন আমি যদি ওর এই ছবিটা সহ এই লেখাটা সহ আমার আইডিতে গিয়ে যদি দিই, এখন কি এই পোস্টটা ও দিয়েছেন না আমি দিয়েছি আপনারা বলবেন। এটা হলো আমার আইডি নিশান সিটিজি। এখানে যদি গিয়ে আমি দেখেন, এভাবে যদি আমি আমার আইডিতে ওর শর্ট স্ক্রিনটা নিয়ে ওর লেখাগুলো মুছে দিয়ে এভাবে যদি আমার আইডিতে পোস্ট দিই, দেখেন লেখা সেম অ্যান্ড 1 তারিখ জানুয়ারির 1:24 AM, সরি জানুয়ারি না জুন মাসের 1:24 AM, তারিখ ডেট সব ঠিক আছে, কিন্তু লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে। ঠিক সেম আব্দুল আজিজ ভাইয়ের ব্যাপারও এভাবে এডিটিং করে এই লোকটা যে অপপ্রচার চালিয়েছেন আব্দুল আজিজ ভাইয়ের বিরুদ্ধে, ছবি এডিটিং করে বিভিন্ন জায়গায় ভাইরাল করছেন, ওনাকে পুলিশে ধরে নিয়ে গেছেন যে সরকার বিরোধী পোস্ট দিয়েছেন। ঠিক এই আব্দুল আজিজ ভাইয়ের আইডি থেকে শর্ট স্ক্রিন নিয়ে এই লেখাগুলো এডিটিং করে ও অনলাইনে ভাইরাল করছে। তো বন্ধুরা, এটা থেকে প্রমাণ হয় না যে আব্দুল আজিজ ভাই নির্দোষ? তারপরও পুলিশে ওনাকে কেন গ্রেপ্তার করেছেন? এটা তীব্র নিন্দা জানাচ্ছি আমি। আব্দুল আজিজ ভাইয়ের এই ব্যাপার নিয়ে অনেকে অনেক রকমের ভিডিও, অনেকে অনেক রকমের মন্তব্য করেছেন। যেমন দেখে আসি এক নজরে আসাদ নূর, নাস্তিক আসাদ নূর কি মন্তব্য করছেন। নিশান ভাই, আমি আপনার প্রতি সম্মান রেখে আমি বলছি, যদি আমি অনেকগুলো ভিডিও ওনার দেখছি, আমার কাছে কিছু কিছু জিনিস খারাপ লাগছে। আর যদি এই স্ক্রিনশটটা মিথ্যা হয়ে থাকে, আর আমি যতটুকু ঘাটছি, আমি যতটুকু প্রমাণ পাইছি, যাই হোক আমি দেখছি এই ব্যাপারটা, আমি ঘেটে টেটে যদি ব্যাপারটা মিথ্যা হয় তাহলে আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করে আমি এই ব্যাপারে আমি ক্লিয়ার করবো। এটা আমি আপনাকে প্রমিস করলাম। আর যদি দেখেন ওনার অনেক বিষয়, উনি অনেক হিন্দুদের অনেক কিছুতেই ক্রিটিসাইজ করছে। মানে দেখেন, আমি একটা কথা আমি ভিডিওতে বলছি যে যদি কোনো নাস্তিক ক্রিটিসাইজ করে সব ধর্ম নিয়ে ঠিক আছে, কিন্তু মানে ধার্মিক হয়ে অন্য ধার্মিকদের বিভিন্ন দেবদেবীকে নিয়ে উনি অনেক স্ট্যাটাস দিচ্ছেন, এটা ইয়েমূলক। তো এরকম আমি আপনার কথা দিলাম, আমি এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবো। আর আমার ওই ভিডিওটা শুধু আজ আব্দুল আজিজকে নিয়ে ছিল না, আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যেখানে আরো অনেকগুলো ব্যক্তির ইয়ে ছিল। আমি দেখতেছি এই ব্যাপারটা নিয়ে ভাই। তো যা হোক, এখন যারা মন্তব্য করছেন আব্দুল আজিজ ভাইকে ভুল বুঝেছেন, তাদের কাছে অনুরোধ করব আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিম ভাইকে বাঁচানোর জন্য, যে ওনার আইডি থেকে শর্ট স্ক্রিন নিয়ে কিভাবে অনলাইনে ভাইরাল করছে, যারা ভাইরাল করছে এই ছবিগুলো এবং লেখাগুলো এডিটিং করে, আমরা তাদের বিচার চাই। পুলিশের কাছে আমরা আবেদন করি যে খুব তাড়াতাড়ি যেন এইসব দুষ্ট লোকদেরকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক। ধন্যবাদ সবাইকে। সবাইকে অনুরোধ করব এই ভিডিওটা শেয়ার করবেন, যেন সবাই দেখতে পায় যে আব্দুল আজিজ ভাই একজন নির্দোষ, একজন মুসলিম হয়ে একজন মুসলিম ভাইকে বাঁচাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।